10-এর স্বাধীনতা ন্যাশনাল ডিজিটাল আমি জামাল আহমেদ দর্শক। এই মুহূর্তে আছি আমি গাজীপুর মহানগর কাশিমপুর 6 নং ওয়ার্ড স্কুল মাঠে। সেই স্কুলে ব্লেড এডুকেশন রিসার্চ সেন্টারে অর্থাৎ যে বার্কের পক্ষ থেকে আজ প্রোগ্রাম রাখা হয়েছে স্কিল নয় সৃজনশীলতা হোক বা শৈশবের জয়, অর্থাৎ শিশুদের যে ভবিষ্যৎ নিশ্চয়তা করার জন্য যে প্রোগ্রাম রেখেছে সেই চলে যাচ্ছে আমরা সরাসরি সেই প্রোগ্রামে। আর আমাদের যেহেতু মোবাইলটাই আমাদের এখন বড় সঙ্গী হয়ে উঠছে, তার জন্য ওইটাতে আমাদের সময় বেশিই কাটে। খুব কম সময়ে আমরা বন্ধু বান্ধবদের সাথে মেশা করি বা ওদের সাথে চলাফেরাটাও খুব কমই করি। মোবাইলে এখন আমাদের বড় সঙ্গী যেহেতু হয়েছে, তার জন্য মোবাইলে কাজ করি শিশুদের যে চাইল্ড প্রোটেকশন মেকানিজম নিয়ে, অর্থাৎ শিশুরা কিভাবে নিরাপদ তাদের শৈশবকে গড়ে উঠবে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের আর্থিক সহায়তা আছে ট্রেজার সোমস নেদারল্যান্ডস। তো ঘটনাটা হয়েছে কিন্তু মোবাইলের মাধ্যমে। মোবাইলটা যদি ভালো কাজে আপনি ব্যবহার করেন তাহলে ভালো হবে, আর যদি এরকম খারাপ কাজে ব্যবহার করেন যে আমি মোবাইল হাতে পাইছি আমি যা খুশি তাই করব, এটা যদি ব্যবহার করেন তাহলে এরকম সামাজিক খুব ভালো হবে। দেখা যায় আপনার মেয়ে 10 বছর 12 বছর বয়স, আপনার মেয়ে কী করতেছে এটা খেয়াল রাখতে হবে। যে বিষয়টা হলো আজকে যে আলোচ্য বিষয় ছিল সেটা হলো শিশুরা, আমরা দেখছি যে আমাদের 8টা কিশোরে আছে এবং 250 শিশু আছে যারা আহ, আহ, যারা হলো 12 থেকে 18 বছর বয়স। এই যে শিশুরা, এরা অনেকেই দেখা যায় স্ক্রিন এডিক্টেড, অর্থাৎ তারা নানানভাবে মোবাইল দেখে, মোবাইলের উপর নির্ভরশীল। এমনও শিশু পেয়েছি সে সারাদিন হলো আয়রন ম্যান এইসব মুভি দেখে এবং স্কুলে এসে সে হলো ওই যে আয়রন ম্যান ম্যাম যাই বলে সে গুহার ভিতর চলে যায়, সে অন্যদিকে চলে যায়। আবার যে আমরা যে ব্যায়াম করি প্রি প্রাইমারি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা সার্বক্ষণিক সামনে বসে থেকে তারপরে দুষ্টামি করতেছে, এখানে অনলাইনে কেমনে মোবাইলটা হবে, মোবাইলে ক্লাস নেওয়া যাবে? এই মোবাইলটা হচ্ছে যে আমাদের এই সমাজটা নষ্ট করে দিচ্ছে, তাই না? যে আপনারা এখানে যারা আছেন, যারা এখনো মানে দাম্পত্য জীবনে প্রবেশ করে নাই, তাদের উদ্দেশ্য বলতেছি, এইখানে যাদের সন্তান আছে অবশ্যই আপনার সন্তানের সাথে সময় দেন। আমরা দেখা গেছে যে সন্তানের সাথে সময় না দিই, এই সন্তানটা বাবা মার ভালোবাসা থেকে দূরে চলে যাবে, সন্তানরা নষ্ট হবে। আরেকটা বিষয়, আপনার সন্তান আপনি বুঝতে পারবেন তার মন মানসিকতা কিরকম। ধরেন একটা সন্তান স্বাভাবিক যে জীবনযাপন করতেছে, তার থেকে যদি একটু ব্যতিক্রম দেখেন যে সবসময় মানে হাসি খুশি কিংবা বারবার আয়নার সামনে যাচ্ছে, মানে আমরা বেশ কিছুদিন যাবৎ বার্কের যে প্রোগ্রামগুলো করতেছি, এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটা জিনিস জানতে পেরেছি যে পূর্বে যেটা আমরা অপরাধ মনে করতাম না, পূর্বে যেটা আমরা ক্ষতিকর জিনিস মনে করতাম না, পূর্বে যেটা আমার জন্য ক্ষতি যে জিনিসটা বুঝতাম না, বার্ক কিন্তু সেটা আমার চোখটা খুলে দিয়েছে, আমার বিবেকটাকে কিন্তু জাগ্রত করে দিয়েছে। যেমন এর আগের প্রোগ্রামে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা স্যার একটা কথা বলেছিলেন যে 1 ঘন্টার উপরে যদি আমরা মোবাইলে সময় দেই তাহলে আমি নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে আমি মোবাইলে আসক্ত আছি। সেটা হোক ছোট, সেটা হোক মাঝারি, সেটা হোক বড় মানুষ, যে কারোর জন্য 1 ঘন্টার উপরে সময় দেওয়া মানেই কি সে মোবাইলে আসক্তিতে আছে। আমরা চাচ্ছি আসলে এইটা উদ্যোগ নেবে যার যার পরিবার সে, কারণ আমরা তো শিশুদের সবসময় সাথে থাকতে পারি না। আমরা চাচ্ছি সচেতনতামূলক, অর্থাৎ অভিভাবক যদি সচেতন হয়, আমার প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলি সচেতন হয়, আমার এলাকার মানুষ যদি সচেতন হয়, তাহলেই একটা মেসিভ চেঞ্জ আসবে। এছাড়া আমাদের ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার 1978 সালে থেকে কার্যক্রম চালাচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটাই, যে বাস্তব জগতে ফিরে আসো, স্ক্রিন টাইম কমিয়ে নিজেরা বাস্তব জীবনে চলে আসো।